বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি, অবশ্যই দেখেই বুঝতে পারতেছে। আর এই বিরিয়ানিটা রান্না করতেছি ঘরে থাকা উপকরণ দিয়ে, ঘরোয়া পদ্ধতিতে। উম, আর এটা আমি ভালোভাবে পেঁয়াজ এগুলো সব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে গরু মাংসগুলো দিয়ে দিছি। আর এখানে আজকে আমি আলু দিব, কারণ আমার মেয়ে আলু দিয়ে বিরিয়ানিটা তার অনেক পছন্দ। অনেক দিন ধরে বলতেছে আমি কখন বিরিয়ানির ভিতরে আলু দিইনি, যে তখন মেয়ে বলতেছে সেই আলুগুলো আমি অন্য একটা ফ্রাই প্যানে এগুলো ভাজার পরে তারপরে এখানে মিক্স করছি। এই যে দেখেন, তারপরে এই যে আমার বিরিয়ানিটা আমি কিন্তু অনেক অল্প আছে, অনেক সময় নিয়ে কিন্তু আমি মাংসটা কষানো হয়েছি। আর এখানে আমি কিছু মটর দিয়ে দিব, এগুলো আমার ফ্রোজেন করা ছিল, সেই মটরগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করবো। আর এটা আমি পুরো ডিটেলসভাবে আপনাদের দেখাইতে পাইনি। আমি অনেক সময় নিয়ে বললাম না, অনেক সময় নিয়ে কিন্তু আমি ধীরে ধীরে কষাইছি। আর গরু মাংসটা কিন্তু অল্প আছে, খেতে বেশি মজা হয়। আমি আবার অল্প একটু করে উঠায় আমি আয়ত্রে বলতেছি, দেখো তো আয়ত বলতেছে আম্মু এত মজা হয়েছে, তুমি না কি দিয়ে রান্না করছো? আমি কই না কিছু দিয়ে আমি রান্না করি, কাম্মু অনেক মজা হয়েছে। আমি কই তাই? হ্যাঁ। এ বলতেছে আর এইটা না এই হাঁড়িটা না বিরিয়ানি না লেগে যায় নিচে। আমি জানি না, এটা বুঝতে পারি না এটার ভিতরে কি লেগে যায়। তারপর আমি এটার ভিতরে আমার রান্না করতে বেশি ভালো লাগে। এই যে রান্নার পর আমি অতটা ঝুম করে দেখাইতে পারিনি। এই যে আমার রান্না করার পর অবশেষে কমপ্লিট হলো, কিন্তু রান্না দেখতে বোঝা যাচ্ছে কেমন, কিন্তু ওরভাবে ভিডিওতে বোঝা যায় না কেমন হয়েছে। কিন্তু এমনি মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আর এখানে ভাইরাল মিউনিক্স বানানো, আলু দিয়ে মিউনিক্স আমি ট্রাই করছি, অসাধারণ মজা হয়। ডিম না দিয়ে এভাবে বানাইলে অনেক অনেক মজা হয়। আর আমরা অনেকে সিদ্ধ ডিম অথবা অনেকে কাঁচা ডিম, আমার কাঁচা ডিমেরটা না কেমন যেন লাগে, সিদ্ধ ডিমেরটা ভাল লাগে। আমি সিদ্ধ ডিমেরটা করছি, কাঁচা ডিমেরটা করছি। এখানে আলু দিয়ে করছি, আলু পরিমাণ মতন, দুধ 3 পিস আলু নিছি, দুধ, চিনি। এটা আমি ডিটেলসভাবে বলে, যদি আপনারা অবশ্যই ডিটেলসভাবে জানতে চান আপনাকে আমি পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব। আর আমার পরিমাণ মতন আমি এখানে একে সব কিছু দিয়ে নিছি। তারপরে বললাম না ভাই, যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। আপনারাও ট্রাই করেন, দেখেন আমার এটা মুখে চাপা নাকি, অনেক মজা হয়েছে। আর অনেকগুলো হয়, আমি ছোটো ছোটোতে 3 পিস চালুন, অনেকগুলো, এতগুলো আমি কি করব। এটা 2 বাটি হয়েছে। আর এই যে বাকিটুকু এটুকু আবার আমি একটু টমেটো সস দিয়ে তারপর আমি এগুলা করব। আমি ওখানে আবার হাতে বানানো টমেটো সস ওখানে রেখে দিছি। কিন্তু সসেরটা বেশি মজা লাগছে। অনেকে বলতেছে আম্মু এটা এই মিউনিক্সটা সস দেওয়ানোর পর বেশি মজা হয়েছে। আর এই 2 বাটিতে ঢালার পরও আমার জগের ভিতরে অনেকগুলো ছিল। এটাতে আজকে আমি আবার একটু ব্রেড করি, আসো তোমাদের স্যান্ডউইচের মতন বানিয়ে দিই। আর দেখ আমার ভিডিওটা যে ধরছে মেয়ে, তো ওরকমভাবে বোঝাইতে পারে না জুম করে কেমন হয়েছে, আর লিকুইডটা কেমন, অনেক সফট আর অনেক ফোমই হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আর আমি আবার অন্যভাবে করছি, আলুটা একটু সিদ্ধ করে তারপর আমি হালকা তেলে ওটাকে আমি একটু ভাজছি। হালকা তেলে ভাজার পর রসুনটা আমি কাঁচা দিইনি, রসুনটা আমি ভাজার পরও একটা দাগ আসে রসুনের, আমি ভেজে দিছি রসুনটা। আপনারা আমি জানি কেউ যদি বানান কাঁচা রসুনটা দিবেন না, ভাজা রসুনটা দিবেন, হালকা তেলে একটু ভাজবেন, তারপর ওই রসুনটা দিবেন। আর কাঁচা রসুনটা দিলে না সরাসরি ওইটা খাওয়া যায় না, কেমন যেন একটি আসে। আর এখানে আমি একটু মুরগির মাংস ছোট ছোট করে কাইটে তারপরে এই যে সব কিছু দিয়ে এগুলো আমি করে নিছি। এখানে অনেক কিছু দিয়ে সয়া সস এগুলো সবগুলো দিয়ে এটা ভাজা করে নিছি। আর আমি বললাম না পুরোটা ডিটেলসভাবে আমি আপনাদের কিছুই এখানে দেখাইনি।
তারপরে এই যে আমি এটা একটু তাওয়ার ভিতর দিয়ে রুটিগুলো একটু ছেঁকে নিব অপর পিঠে এবার। তারপর আমি একে একে বানাবো, বানানোটা দেখবেনই। আর ও যে মেয়ে হাত দিয়ে তৈরি করছে, হাতে তো ক্যামেরাটা হচ্ছে কারণ সুন্দর হয়নি ভিডিওটা করা। যেহেতু যদি আমি ট্রাইপডে ভিডিওটা করতাম তাহলে। আর মেহমান বাসায় থাকলে না আমার কাজ করতে না কেমন লাগে, থতমত লাগে। আমি জানি না কার কেমন হয়, আমার এরকম হয়। মানে আর এমনি সবসময় তো একা কাজ করি নিরালো, মানে অতটাই লাগে না, অস্তে অস্তে মানে কতক্ষণে মেহমানের সামনে আমি খাবারটা পৌঁছাবো এই ধরনের। আর আমরা যারা ভিডিও করি এগুলো ভিডিও করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময়ের প্রয়োজন। এই যে আমি এখানে টমেটো সসটা দিয়ে নিছি, একটু টমেটো সস দিয়ে নিব। সব উপকরণগুলো দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করব। কিন্তু খেতে অনেক মজা হয়েছে, কিন্তু দেখতে অত সুন্দর না। আমার মেয়ে বলতেছে দেখতে সুন্দর না হলে কি হবো, খেতে অনেক মজা হয়েছে। কিছু কিছু জিনিস আছে না দেখতে ভালো লাগে না, কিন্তু খেতে মানে ওটার ভিতরে যে জিনিসটা ওটা কিন্তু অনেক ভালো। সে আবার আমার এরকমভাবে বলে। আর এখানে আবার আমি একটু সসও দিয়েছি। আর মেয়েটা আবার ক্যামেরাটি করার পর ঘোলা হয়ে গেছে, এই কারণটা সুন্দর মানে স্পষ্ট দেখা যাইতেছে না। ভিডিওটা করার পর আমি এটা বুঝতে পারছি, মানে কেমন যেন ঘোলা ঘোলা হয়ে গেছে। এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিব। প্রথমটা বানাইছি তো অত সুন্দর হয়নি, তারপরে লাস্টেরগুলো খুব সুন্দর হয়েছে। ও যে বললাম না ক্যামেরার সামনে এসে এইগুলি করাই না। আবার একটু আমি হালকা একটু গাজর ওটা উপর দিয়েছি, গাজরটা আমি একটু ফ্রাই করে তারপরে করছি। হুম হুম। আমি এটা মানে একদিন তো আর এই সসটা আপনি এই সরি এই মিউনিক্সটা আপনার ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি ২ দিন রাখছি, এর বেশি রাখি নাই। অনেকে বলতাছে ১ সপ্তাহ পর্যন্ত মানে ভালো থাকে বক্সের ভিতরে যদি আপনি রেখে দেন। কিন্তু আমি ওভাবে রাখি নাই। একদিন পাস্তা করছি সেদিনকেই হয়েছিল। সেদিনকে পাস্তাটাও খুবই মজা হয়েছিল। আর রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। চিজ দিয়ে রান্না করছিলাম। তো পাস্তার ভিডিওটা নিতে বললাম না, নিতে পারিনি। ওরকম বাসায় কেউ থাকলে ভিডিও করতে আনইজি লাগে, কেমন যেন লাগে। এই কারণে আমি ওরকমভাবে ভিডিও করতে পারিনি। ওই যে একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর যেহেতু দেখছেন এখন একবারে ক্লিয়ার বোঝা যায়। ওভাবে দিলে না এটা সুন্দর হয় না। হুম, আমি আবার ওটা দেখাতে পারতেছেন, এই যে দেখেন। মানে অনেক মজা হয়েছিল। অনেকে বলবেন নিজের প্রশংসা তো নিজেই বলতেছেন অনেক মজা হয়েছিল। আসলে ঠিকই বলছে, অনেক মজা হয়েছিল। আবার এখানে আমি একটু কফি বানাই নিলাম। মানে ওদের আবার কফিও দিব। হুম। প্লিজ আমার ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। আর একটা লাইক দিবেন। একটা লাইক যদি দেন আমার ভিডিওটা ম্যাজিকের মতন একটা কাজ করে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখানে কি করার আছে, এত কষ্ট করে গ্রামে থেকে কাঁঠাল এনে কাঁঠালগুলো তেমন খাইতে পারতাছি না। প্রত্যেকটা কাঁঠাল পচা বাইর হইতাছে, মানে একটা না একটা সমস্যা বের হইতেছে। এটার কথা আর কি বলবো, এ কথা বলার কিছুই নেই। আমি ওভাবে আপনাদের দেখাইতে পারতাছি না। কাঁঠালগুলো প্রত্যেকটা কাঁঠাল নষ্ট হয়েছে। লাস্টে এসে বিচিগুলি রেখে কাঁঠালগুলো ফালাই দিছি।